বলছি এটা তো দেখেছিলেন, এটাকে পুরা ছিলাছিলি তুরাতুরি সবকিছু দেখিয়েছি। তো এখন আজকে আশা করছি যে টালিটা ধরবো, বসাবো। তো ওই যে আপনাকে যে ব্যান্ড টালিটার একটা ভিডিও আছে, আপনারা আমার প্রোফাইলে গেলে দেখতে পাবেন টালিটা কত পরিমাণ ব্যান্ড। সে কারণে সুতো দিয়ে টান দিয়ে পারলাম না, কারণে টালিটাকে কি করব, পুরো মাটাম করে নেবো ভালোভাবে। মাটাম করে এটাকে বসাবো। তো বসানোর আগে আমার করণীয়, এখানে যেমন নেট সিমেন্ট আছে প্লাস জায়গাটা তুড়া হয়েছে, ওখানে কিছু ডাস্ট থাকতে পারে। আমি তার জন্য কি করব, এখানে কেমিক্যালস আছে, সিমেন্ট আছে, দুটো মিক্স করে কিন্তু ঘোলা হয়েছে ঢালো। ঘোলাটা দেওয়ার উদ্দেশ্য হলো যেটা ভবিষ্যতে কোনোদিন ফাঁপবে না, আর ওটা যে কামড় দিয়ে ধরে নিবে সেটা ভাবার বাইরে, এমনভাবে ধরবে আপনার ছাড়বে না। ঠিক আছে? এই বাবু, এই তুই দে বদনাটা করে ঢালো। তো এর একটা ক্ষমতা হচ্ছে, এমন একটা ক্ষমতা যে ছাড়বে না চট করে। টালি যদিও ফেপেও যায় তথাপিও ছাড়বে না এটাতে, এমনই একটা কামড় ধরবে এখানে। তো দেখতে থাকুন, এর পরের ভিডিওটা আপনাদেরকে দিব, ওটাও দেখবেন। আর এই যে মশলাটা কিভাবে মাখাচ্ছি দেখেন, মশলাটা টাইলসের ভিতরে মশলাটা মাখাটাই হলো সব থেকে বড়। দেখেন একটুকু কোনো লাল নাই, দেখেন একটুকু লাল নাই, মালটা 3বার মাখাচ্ছে। ওই দেখেন ওখানে একবার হচ্ছে, দেখেন এই হচ্ছে একবার, প্রথমে মাখিয়ে রাখা হয়েছে, একবার এখানে হলো, আবার ওখান থেকে এখানে, এখান থেকে এখানে হচ্ছে। তাহলে কবার মালটা ফিল্টার করা হচ্ছে বলেন? 4বার মালটা ফিল্টার করছে। আচ্ছা, মালটা যদি 4বার ফিল্টার করি, তাহলে মিস্ত্রি ভাই আর কন্ট্রাক্টর হোক, প্রমোটার হোক আর ইঞ্জিনিয়ার হোক, আমি ওনার উপরে বিচারটা ছাড়লাম যে একটা মশলাকে 4বার যদি আমি মাখাই, সে মালটার পরিস্থিতিটা কি হতে পারে, মালটা রূপ কি ধারণ করতে পারে, ওটা আপনারাই কমেন্টে বলবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। বাকিটা ভিডিও আরো দিতে থাকবো, সাথে থাকবেন। ধন্যবাদ।